Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? তো সম্প্রতি ভারতের প্রাইম মিনিস্টার আমরা জানি যে 5টা দেশে তিনি গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন ইটালিতে এবং ইটালি সফর শেষ করে তিনি ভারতে ফিরে আসবেন। তো ইটালির আগে তিনি নেদারল্যান্ডস, নরওয়ে এই জায়গাগুলোতে গিয়েছিলেন, এই দেশগুলোতে। তো নরওয়েতে যখন তিনি প্রেস ব্রিফিং করছিলেন, প্রেস ব্রিফিং মানে হচ্ছে তিনি যখন মিডিয়ার সামনে নিজের বক্তব্য তুলে ধরছিলেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সেই দেশের প্রাইম মিনিস্টার, নরওয়ের প্রাইম মিনিস্টার। তো সেই সময় একজন মহিলা সাংবাদিক প্রাইম মিনিস্টারকে একটা প্রশ্ন ছুড়ে দেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আপনি কেন মিডিয়াকে অ্যাভয়েড করে যাচ্ছেন এবং তিনি কেন আপনি কেন মিডিয়ার কাছ থেকে কোনো প্রশ্ন নেন না, এরকমটাই প্রশ্ন তিনি করেছিলেন যে হোয়াই ডোন্ট ইউ টেক সাম কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফ্রিয়েস্ট প্রেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই সম্পর্কিত এই জিনিসটাই তিনি জিজ্ঞেস করেছিলেন প্রাইম মিনিস্টার মোদীকে, যদিও রিপ্লাই কিছু দেননি। প্রাইম মিনিস্টার সোজাসুজি হেঁটে ঘর থেকে বেরিয়ে যান এবং প্রেস ব্রিফ শেষ হয়ে যাওয়ার পরেই যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সেই দেশের প্রধানমন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন, তো সেই সময় তিনি এই কোশ্চেনটা করেন। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? এবার প্রশ্ন হচ্ছে, এই যে মহিলা সাংবাদিক যিনি রয়েছে তার নামটা এই মুহূর্তে হেলে লেং যিনি রয়েছেন মহিলা সাংবাদিক, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তিনি যে বিষয়গুলোর উপরে আলোচনা রেখেছেন যে কেন তিনি অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মিডিয়ার সামনে বসছেন না বা মিডিয়ার সাথে তিনি কোনো প্রশ্ন উত্তর সমালোচনা এগুলো জাতীয় জিনিস করছেন না, এবং তিনি আরও যে সমস্ত প্রশ্ন তুলেছেন ভারতীয় গণতন্ত্র, ভারতের স্বাধীনতা, ভারতের প্রজাতন্ত্র, এই সমস্ত বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ভারতের যে মানবাধিকার তোলানিতে যাচ্ছে এইগুলো জিনিসে তিনি প্রশ্ন তুলেছেন। এবং সবথেকে বড় যেটা প্রশ্ন যে কোনো দেশ কেন ভারতকে বিশ্বাস করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই সম্পর্কিত প্রশ্ন তিনি করেছেন এবং রেখেছেন সারা বিশ্বের সামনে। এবং যখন ভারতের যে বিদেশ মন্ত্রণালয়ের যে সমস্ত সচিব যারা ছিলেন, যে অফিসিয়াল যারা ছিলেন, তারা যখন প্রেস মিটিং করছিল, তো এই মহিলাকে স্পেশালভাবে সেখানে কিন্তু আমন্ত্রণ করা হয় এবং তিনি সেইখানেও এই প্রশ্নগুলো রেখেছিলেন। তো এজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমার যেগুলো ব্যক্তিগত মতামত রয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলছি, তো এই জিনিসগুলো হচ্ছে তিনি যে ভারতীয় গণতন্ত্র বা প্রজাতন্ত্রের কথা বলছেন, যেগুলো তার মতে যে তোলানিতে চলে গেছে মোদি জামানায়, যে ভারত একটা বৃহত্তর জনসংখ্যার দেশ এবং পাওয়ারফুল দেশ, তিনি এটা বলেছেন। তো তার দেশের যে প্রধানমন্ত্রী এভাবে কেন তিনি এড়িয়ে যাচ্ছেন। তো আমার যেটা বক্তব্য হচ্ছে, ভারতের প্রজাতন্ত্র বা গণতন্ত্র কি সত্যিই তোলানিতে চলে গেছে? যদি আমরা দেখি যে ভারতের বিভিন্ন রকম যে সমস্ত আন্দোলন, এই আন্দোলনগুলোকে কি দমানো হচ্ছে, বা মোদি বিরোধী বা এন্টি বিজেপি এন্টি মোদি বিরোধী যে সমস্ত ক্যাম্পেইন চলছে, যেমন ধ্রুব রাঠির কথা বিশেষভাবে উল্লেখ করা যায়, যিনি আপের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আপ অর্থাৎ হচ্ছে কেজরিওয়ালের নামে এত দুর্নীতি, এত সমস্ত জঘন্য ঘটনা। সম্প্রতি আমরা জানি যে দিল্লি হাইকোর্টের যিনি বিচারপতি রয়েছেন মাননীয় স্বর্ণকান্তা, তার সম্পর্কেও তিনি উল্টাপাল্টা কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, যার জন্য তিনি কন্টেম্পট খেয়েছেন কোর্টের কাছ থেকে এবং তার বিরুদ্ধে সেই অনুযায়ী প্রসেস চলছে। তো এই বিরুদ্ধে কিন্তু ধ্রুব রাঠি কিন্তু কোনো কথা বলছেন না আপ লিডার সম্পর্কে, কারণ তিনি হচ্ছে আপের ঘনিষ্ঠ এবং আপ থেকে তিনি ফান্ড পান না কি পান সেটা তারাই ভালো জানেন। তো তিনি সম্পূর্ণভাবে মোদি বিরোধী বা এন্টি বিজেপি ধ্রুব রাঠি ক্যাম্পেইন চালাচ্ছেন। তার ভিডিওগুলো যদি দেখেন, আমি তো আজ পর্যন্ত তার একটাও ভিডিও খুলে দেখিনি এবং সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। তো তার ভিডিওগুলো যদি দেখেন, তো সেক্ষেত্রে কি ধ্রুব রাঠির ওপরে কোনো রকম অ্যাকশন করেছেন মোদী সরকার, বা ধ্রুব রাঠিকে ধরে টেনে জেলে ভরে দিয়েছেন, তার অ্যাকাউন্টকে উড়িয়ে দিয়েছেন? তিনি তো ভারতের বাইরে থেকে ভারতে যে বিরোধিতা করে যাচ্ছেন, এন্টি বিজেপি যে সরকার পাল্টানোর যে একটা অপচেষ্টা তিনি করে যাচ্ছেন, 2024 সালেও করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 2024 সালে আবার বিজেপি সরকার ফিরে এসেছে। কিন্তু ফিরে এসেও কি তার উপরে কোনো অ্যাকশন হয়েছে? হয়নি। তো তাহলে কোথায় হচ্ছে আমাদের স্বাধীনতা বা গণতন্ত্র হরণ করা হলো ভারতে? এবার স্বাধীনতা বা গণতন্ত্র কখন হরণ করা হবে, আর কতটা ছাড় দেওয়া যায় মানুষকে? আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যদি আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত নেতা মন্ত্রী রয়েছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী, এদের যা তা বলে অকথ্য ভাষায় হচ্ছে যা তা বলে থাকেন। এমনকি সুপ্রিমো যিনি রয়েছেন টিএমসির মমতা ব্যানার্জি, তিনি হচ্ছে অকথ্য ভাষায় যা তা বলে থাকেন, চাড্ডা গাড্ডা নাড্ডা ফাড্ডা এরকম টাইপের, মোটা ভাই, দিল্লির হাঁদাটা, এখানকার ভোদাটা, এরকম টাইপের অনেক কথা আপনারা শুনতে পাবেন তার মুখ থেকে। তিনি অফিসিয়াল জায়গায় বসে, নবান্নতে বসে, সরকারি জায়গায় বসে, রাজনৈতিক সভা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে তিনি হচ্ছে এই সমস্তদের অকথ্য ভাষায় যা তা বলেছেন। তো এগুলো কি? এগুলো স্বাধীনতা নয় তো কি? আর মানুষকে কতটা স্বাধীনতা দেওয়া যায়? এতটা স্বাধীনতা যখন মানুষ ছাতিতে চেপে এবার ডাল পিষতে শুরু করবে, ততটা স্বাধীনতা দেওয়া প্রয়োজন। তো ম্যাডাম যিনি রয়েছেন হেলেন লেং,
ভারতের অভ্যন্তরীণ ম্যাটারগুলো না জেনে আপনি যা তা বলে যাচ্ছেন, দিস ইজ নট পারফেক্ট ম্যাডাম। আপনি প্রথমে ভালো করে জানুন। এই গেল স্বাধীনতার কথা। নেক্সট যদি বলি যে মানবাধিকারের কথা, তিনি যে বলছেন যে মানবাধিকার নাকি ভারতে তোলানিতে গেছে বিজেপি সরকারের সময়ে, তাহলে ভেনেজুয়েলাতে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প, সেখানকার যে প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো, তাকে যে তুলে নিয়ে এসেছেন মধ্যরাতে স্ত্রী সমেত, যে ভেনেজুয়েলা থেকে তার স্ত্রীকে অপারেশন করে সেখান থেকে নিয়ে চলে গেছেন সামরিক অপারেশন বাহিনীর দ্বারা, আমেরিকায় তুলে নিয়ে গেছেন অপবাদ দিয়ে যে তারা নাকি ড্রাগস এগুলো প্রচার করছিল আমেরিকাতে, তাই জন্য তুলে নিয়ে গেছেন। তো এটা মানবাধিকার আপনার চোখে পড়ছে না? আমেরিকা ইসরায়েল দুজন মিলে গালফ দেশগুলোকে, বিশেষ করে ইরানকে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে মারছে, সেগুলো আপনার চোখে পড়ছে না মানবাধিকার? ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, হাজার হাজার নাগরিক মারা গেছে, ভারতের নাগরিক মারা গেছে এইগুলো যুদ্ধতে, ইরান যুদ্ধতে কত কত নাগরিক পাবলিক মারা গেছে। এইগুলোতে আপনার মানবাধিকার চোখে পড়ছে না? চোখে তখনই পড়ছে যখন ভারতের ম্যাটার আসছে। ইউরোপীয় তুম লোক সুধর যাও। তোমাদের এই যে অপপ্রচার যে চলছে না ভারতের প্রতি, ইউরোপীয় মানুষজন দুঃখ আছে তোমাদের লোক। ভারতের মতো এত বড় একটা বাজার পাচ্ছ, যেখানে প্রাইম মিনিস্টার নিজে গিয়ে তোমাদের বাজারের সুযোগ করে দিচ্ছে, যেখানে তোমরা কোটি কোটি বিলিয়ন ইউরোপিয়ান ডলারের তোমরা হচ্ছে বাজার পাচ্ছ, আর তারপরেও এরকম ধরনের প্রশ্ন করছো, ভোগে যাবে সব লোক। এরপরে যেটা বলছে যে ভারতকে কেন বিশ্বাস করব আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আচ্ছা, ভারতকে কেন বিশ্বাস করব? ভারতের যে সমস্ত জ্ঞান বিজ্ঞান রয়েছে তোমরা তো সব লোক বেদ থেকে কপি করে নিয়ে গেছো, তাই না? আর্যভট্টের সমস্ত জিনিসপত্র, সূর্য সিদ্ধান্ত, বরাহ মিহিরের এই সমস্ত জিনিসগুলো, সূর্য পৃথিবী আবর্তন পরিক্রমণ, পৃথিবী গোল, এই সমস্ত জিনিস তো ভারতের লোকজন প্রথম প্রমাণ করেছিল, আর্যভট্ট প্রমাণ করেছিল। বরাহ মিহির বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন। এই সমস্ত জিনিসকে তোমরা কপি করে গিয়ে বইকে ছেপে দিয়েছো, নতুন বিপ্লবের ধারা তোমরা জাগিয়ে তুলেছো। আর এখন জিজ্ঞেস করছো আমরা কেন বিশ্বাস করব ভারতকে? ভারতকে যদি বিশ্বাস নাই করো তাহলে ভারতের গ্রন্থগুলো তুলো কিনে নিয়ে গেছো। তাহলে তো প্রশ্ন যাচ্ছে এবার বিশ্বাসটা কাদের করা উচিত বা কাদের করা উচিত নয়। এবং এখানেই শেষ নয়, তোমাদের গ্রিক আলেকজান্ডার, ভারতে প্রথম বিদেশি আক্রমণ, এখানেই শেষ নয়। তোমাদের সাম্রাজ্যবাদী যে সমস্ত শক্তি রয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, ডাচ, নেদারল্যান্ড যাকে বলছি আমরা, এই সমস্ত শক্তিগুলো ভারতে এসে কতদিন লুটপাট করে চালিয়ে গেছে নিশ্চয়ই জানা আছে, পড়াশোনা করেন যদি না করে থাকেন তো এই সমস্ত বিষয়ে। আর এখন বলছেন যে ভারতকে আমরা কেন বিশ্বাস করব? লোক লজ্জা করে না? দুদিন আগে আপনাদের নেদারল্যান্ড থেকে নরেন্দ্র মোদী যে আমাদের চোল সাম্রাজ্যের যেটা পত্র ছিল, তাম্রপত্র বা তামার পাত, কপার প্লেট, সেটাকে ফিরিয়ে এনেছেন। কারা নিয়ে গেছিল? লজ্জা করে না? হালে লেং, একটু মুখটা সামলে এবং বাকিটা ইতিহাস জেনে তারপরে এই সমস্ত কথাবার্তা বলবেন। এরপরে কথা হচ্ছে প্রাইম মিনিস্টার তাহলে কেন প্রেস মিট করছে না বা তিনি সংবাদ মাধ্যমের সাথে কেন কথা বলছেন না? তো তার নিজস্ব মতামত, তিনি কার সাথে কথা বলবেন, প্রেস মিডিয়াতে কথা বলবেন কি বলবেন না, তার ব্যক্তিগত মতামত রয়েছে। এরপরে আমার যতদূর জ্ঞানে রয়েছে, আমি যতদূর জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন কোনো রকম প্রেস ব্রিফিং বা কোনো রকম ইন্টারভিউ তিনি করবেন না। এখনও পর্যন্ত আমি যতদূর জানি অক্ষয় কুমার তার সাথেই তিনি হয়তো বসেছেন এবং প্রেস মিট করেছেন, সুধীর চৌধুরী, এই সমস্ত সংবাদ মাধ্যমে তিনি বসেছেন। এবং যে বলা হচ্ছে ভারতের মিডিয়ার স্বাধীনতার কথা এবং ভারতীয় মিডিয়ার যে ইন্ডেক্স রয়েছে 150-এর ওপারে কেন থাকছে, এগুলো হচ্ছে ভারতের নিজের অপকর্মের জন্য, মিডিয়ার নিজের অপকর্মের জন্য, ভুলভাল জিনিস প্রচার করা, আলফাল খবর চালিয়ে দেওয়া মিডিয়াতে, যে সমস্ত ভুলভাল রয়েছে প্রচার করা সবসময়, আর চিৎকার করে করে কথা বলা, এই সমস্ত কারণে হয়তো নরেন্দ্র মোদী এই মিডিয়াকে অ্যাভয়েড করে যাচ্ছেন। একজনের কথা বলতে শেষ হচ্ছে না, তার মধ্যে ঢুকে আবার একজন চিৎকার করতে শুরু করে দিচ্ছেন। এই সমস্ত জিনিসকে নরেন্দ্র মোদী অ্যাভয়েড করতে চান, ভারতীয় মিডিয়াকে বিশেষ করে। এই ভারতের মিডিয়া নিয়ে কথা বলবেন না। ভারতের মিডিয়া হচ্ছে উলঙ্গ মিডিয়া, যার কোনো মাথা মুন্ডু নেই, শুধু চিৎকার করে বেড়ায়, আর এরা নিজেদের কর্মের জন্যই নিজেরাই তোলানিতে গেছে। এই সমস্ত জিনিস রয়েছে। তো প্রথমে ভারত সম্পর্কে স্টাডি করুন। এখানকার মানুষ যথেষ্ট খুশি আছে, যথেষ্ট স্বাধীনতায় ভোগ করছে, নিজের মনের যে কথা আছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে রাখতে পারছে। আর আপনারা কী চাইছেন? এবার এতটাই ওপেন হয়ে যাওয়া উচিত নয় যাতে দাঙ্গা পাঙ্গা লেগে যায়। তো এরকম টাইপের যখন কোনো জিনিস থাকতো সেটাকে গভর্নমেন্ট কন্ট্রোলও করছে। যেমন আমরা দেখেছি কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে যে সমস্ত এসআইআর সম্পর্কিত জিনিসগুলো বিবাদিত, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকজন নেতা, নিজেকে তথাকথিত নেতা বলা লোকজনকে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো ডিলিট করে দিয়ে তাদেরকে বর্তমানে হেফাজত খাটতে হচ্ছে, কারণ তারা দাঙ্গা বিরোধী, দাঙ্গা সম্বন্ধীয় তারা কথাবার্তা বলছিল। এই সমস্ত জিনিস রয়েছে হ্যালেলেং ম্যাডাম। আর আপনার মানব অধিকারটা প্রথমে আপনি আমেরিকা, আপনার নিজের দেশ ইউরোপে, ইরান, ইসরায়েল, এইগুলোতে প্রথমে মানব অধিকারটা দেখুন। ভারতের বিষয়ে চিন্তা করতে হবে না। ভারতের বিষয়ে চিন্তা করার জন্য অলরেডি এখানে মানব অধিকার কমিশন রয়েছে এবং তারা চিন্তা করছে। ভারতে যথেষ্ট এখানে বুদ্ধিজীবী পাবলিক রয়েছে, তারা কথা বলছে।
তো অযথা শুধু ভারত সম্পর্কে আপনি চিন্তিত হবেন না, যেখানে চিন্তিত হওয়ার প্রয়োজন সেখানে আপনি করুন। আর আপনি যে উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন না, সেখানে উদ্দেশ্যটা সফল হয়েছে। এখানে বলে রাখি যে এখানে তিনি যে প্রধানমন্ত্রী এবং নরওয়ের প্রধানমন্ত্রী যিনি যারা ছিলেন, সেখানে প্রেস ব্রিফিং করছিল, সেখানে কিন্তু কোনো রকম অনুমতি দেওয়া হয়েছিল না মিডিয়াকে যে তারা কোনো রকম প্রশ্নপত্র করবে, তাদেরকে প্রধানমন্ত্রীদের কোনো প্রশ্ন করবে এরকম কিন্তু কোনো রকম পারমিশন দেওয়া ছিল না। তা সত্ত্বেও এই মহিলা গিয়ে সেখানে হচ্ছে ইন্টারফেয়ার করেছে এবং নিজের মোবাইল দিয়ে এই জিনিসটা হাইলাইট করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য, নিজে হাইলাইট হওয়ার জন্য এই জিনিসটা করেছে, যার ফলোয়ার আজকে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে 300 থেকে কত জায়গায় এসে পৌঁছেছে, 83+K। তো এই জিনিসগুলো রয়েছে, নিজেকে হাইলাইট করা এবং ভারতের যে অভ্যন্তরীণ পলিটিক্স রয়েছে সেখানে ইন্টারফেয়ার করা এবং ভারতের যে সমস্ত আমাদের অপোজিশন রয়েছে তাদের হচ্ছে অ্যাটেনশন পাওয়া। এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই বড় বড় নেতা অলরেডি ফলো করতে শুরু করে দিয়েছেন। এইভাবে হচ্ছে ভারত বিরোধী যে ক্যাম্পেইন, এনটি বিজেপি বা এনটি মোদি যে ক্যাম্পেইন, এভাবে কিন্তু ডেভেলপ করা হচ্ছে। আর সম্প্রতি আপনারা দেখতে পাবেন যে ককরোচ জনতা পার্টি, এগুলোও কিন্তু ভারতের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে। তাই জন্য খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। এরা হচ্ছে উদ্দেশ্য নিয়েই বসে আছে যে কীভাবে এই সরকারটাকে ফেলে দেওয়া যায়। কারণ এই সরকার যে সময় যে পদক্ষেপ বা উদ্যোগগুলো গ্রহণ করছে ভারতের বিদেশ নীতিতে কূটনৈতিকভাবে, সেগুলো কিন্তু সারা বিশ্বের একটা চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু আলোচিত হচ্ছে। আর এনটি বিজেপি এনটি মোদি ক্যাম্পেইন সারা ভারত জুড়ে চালানো হচ্ছে। যেভাবে শেখ হাসিনার সরকারকে বাংলাদেশ থেকে ফেলে দেওয়া হয়েছে, আফগানিস্তান থেকে যেভাবে সরকারকে পরিয়ে দেওয়া হয়েছে তালিবানিদের চেষ্টায়, সেইভাবে কিন্তু এখানেও সেই জিনিসটা করা হচ্ছে। কিন্তু আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এইগুলো ফাঁদে বা এইগুলো প্ররোচনায় হচ্ছে নিজেকে এড়িয়ে রাখতে হবে। এই সমস্ত বিষয়ে দেই করে নাচার কিছু হয়ে যায়নি। তো এই ছিল সমস্ত বিষয় এবং এই সমস্ত ব্যক্তিগত মতামত। আপনাদের যদি কিছু নিজস্ব মতামত থাকে তাহলে অবশ্যই ব্যক্ত করতে পারেন। We hear a lot of people asking questions about why this, why that. But let me tell you this. We are 1/6 of the total population of the world, but not 1/6 of the problems of the world. We have a constitution which guarantees the rights of the people, fundamental rights of the people. We have equal rights for the women of our country, which is very important. In 1947, we gave the freedom to vote for our women. We won the freedom together, and day one itself. Many countries I know, the voting right for women came after several decades after India gave that freedom. This because we believe in equality, we believe in human rights. And what is the best example of human rights? The right to change government, the right to vote. And that is what is happening in India. We are so proud of that. But we have a constitution, as I said, which guarantees the fundamental rights of our people. If anyone whose rights are violated, they have the right to go to court. Some of you are from Indian media. You know how many stories appear. We have how many breaking news coming every day in the evening. At least 200 TV channels in Delhi alone, in English language, in Hindi language, and multiple language. People have no understanding of the scale of India. People have no understanding. They read, one or two news reports published by some God-forsaken, ignorant NGOs, and then come and ask questions. Don't worry about it. We are proud to be a democracy. We are a democracy. Actually, if you look at it, let me share something very interesting. India is a democratic society. It is not in 1947 we became democracy. We were a democratic society for centuries, for millennia, and we are proud of that. If you look at it in the history of India, which continues even today, you will see that whenever there was persecution anywhere in the world, they came to India, and Indian society accepted everyone. That is why we have this diversity in India. We embrace the world. We did not eliminate. We did not go for ethnic cleansing, which many countries today have only one religion, today only have one ethnicity. Why? Their forefathers eliminated the rest of them. That is not how we did it. Okay? We have diversity because we have tolerance. We have diversity because we embrace diversity. Whenever the world has faced problems, we welcome them. Same thing we did for COVID.